এই পুরীর সমুদ্রে স্নানের মধ্যে একটা আলাদাই মাদকতা রয়েছে। যতই ভাবি ট্যান পড়ে যাবে, আজকে আর সমুদ্রে নামবো না, ঠিক একবার সি বিচের কাছে গেলেই হলো, নিজেকে আর কন্ট্রোল করা যায় না। আমরা যে ট্রাভেলারের সাথে গিয়েছিলাম এবারে পুরীতে, তাদের সঙ্গে আমার প্রথমবার যাওয়া, কিন্তু আশ্চর্যজনকভাবে সবার সাথে দিব্যি ভাইবস ম্যাচ করে গেছে। তাই সমুদ্রে চুটিয়ে মজা করা থেকে শুরু করে এক টেবিলে বসে খাবার খাওয়া হোক কিংবা একসাথে জগন্নাথ মন্দির যাওয়া, সবটাই হয়েছে দিব্যি। আচ্ছা, আমার মতো কি তোমাদের সাথেও এরকমটা হয়? 8 ঘন্টার জন্য স্নান করতে গিয়ে 2.5-3 ঘন্টা কেটে যায়। শেষমেশ বড়দের কাছে বকা খেয়ে জলদি জলদি হোটেলে এসে রেডি হয়ে নিলাম। আজ আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, আর আমাদের যে ক্যাটারার তিনি আজকে ভান্ডারা দিচ্ছেন। হোটেলের সামনেই প্রায় 500 জন পথচারীর খাবার বন্দোবস্ত হয়েছে। প্রথমে খুব সুন্দর করে কানে দুলচুল করে সাজুগুজু হয়ে রেডি হয়েছিলাম, তারপরে ভিড়ের কথা মাথায় আসতেই সবকিছু খুলে রেখে এসেছি। পুরী, নবদ্বীপ হোক কিংবা বৃন্দাবন, আমি একটু খালি পায়ে যাওয়াটাই প্রেফার করি। ওই কষ্ট করে হাঁটাটার মধ্যে না একটা অদ্ভুত তৃপ্তি রয়েছে। সাময়িকভাবে ব্যথা হলেও যখনই প্রভুকে দর্শন করি তখন যেন সমস্ত ব্যথা জুড়িয়ে যায়। এই ভিড় ঠেলে আলটিমেটলি কখন তার সঙ্গে দেখা হলো সেটা পরের ভিডিওতে শেয়ার করবো।